ঘরটা এটা আমার হোটেল খানা। আমি গরিব মানুষ, অর্থহীন ব্যক্তি। আমি সারা রাত রুটি তৈরি করি, আর এই রুটি সারা দিন আমি বিক্রি করি। চাচা, আমি ওই দেখেন চুলা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, চুলাতে আগুন ধরে আমি তাওয়া চাপি দিয়ে উঠি, আমি তাতে তৈরি করব। বলে অসুবিধা নাই, তুমি করো। যুবক ছেলেটা আটা সারলো, রুটি বাবজি গড়াতে শুরু করলো। আগুন জ্বালিয়ে দিয়েছে, তাওয়া চালিয়ে সেখানে বাবজি আপনার রুটি দিচ্ছে। যুবক ছেলেটা আগুন জ্বালানো দেখে বৃদ্ধ লোকটা বলছে, বাবা আমার শীত বস্ত্র নেই, কিছু যদি বলে না করো, তোমার আগুনের একটু তাপ খেতে দিবা? ভাবতে পারেন কত বড় বুজুর্গ। ওই যুবকটার চুলহের আগুনের তাপ নিবে তা অনুমতি চাইছে। আমরা অনেক লোক আছি, মসজিদে নামাজ পড়তে যায়, রাত্রিবেলা দেখা যাচ্ছে যে নারকেলের গাছ 20 হাত দূরে আছে, আর ওই গাছ থেকে নারকেল শুকিয়ে পড়িয়ে 20 হাত বাবজি দূরে চলে যায় না অনেক সময়। এই মুসল্লি দেখছে তো নারকেল আমি তো পারি নাই, নারকেলটাকে উঠে নিয়ে গিয়ে বাড়িতে যে বললো যে পড়িয়ে পেয়েছি, কাল পিঠে গড়াবা। ওই পিঠে দিয়ে দেখা যাচ্ছে আবার রোজার ইফতারও করছে। কিন্তু একটিবারও চিন্তা করি না যে নারকেলটা উঠিয়ে নিয়ে এসে খেলাও, এটা কি আমার, এটা কি শরীয়ত অনুযায়ী কি ঠিক হলো? একবার তাকওয়াতে বাপকে ধাক্কা দেয় নাই যে এটা অন্যায় হয়েছে আমার, কারণ ওই গাছের মালিক তো আমি নয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। বাপ বুজুর্গ হওয়া, জান্নাত হওয়া এত পাওয়া সহজ নয়। এই আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সামান্য বাবজি একটা নদী দিয়ে আঙ্গুরের থুকা ভেসে যাচ্ছিল, ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছিল। খাওয়া যাহাতে কমপ্লিট, আর অমনি আবু মুসা সালে জঙ্গির তাকওয়াতে ধাক্কা লেগেছে। চিন্তা করলেন এই আঙ্গুরের মালিক কাছ থেকে তো অনুমতি নিইনি, এটা আমার বিনা অনুমতিতে খাওয়া অন্যায় হয়েছে। অনেক লম্বা ঘটনা, তিনি খুঁজতে বেরিয়ে চলে গিয়েছেন সে আঙ্গুরের মালিককে। বাবজি আবার শোনা লালেরা, এ হচ্ছে তাকওয়া পরেজগার। হযরতে বাবজি ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাবা একটু চুলের আগুনের তাপ খেতে দাও। ছেলেটা বলল, চাচা আমি রুটি তৈরি করব, আপনি পাশে চুলের আগুন তাপ খাবেন, এত তো ভালো কথা, তাহলে আমার ঘুমটা আসবে না, আপনি সাইডে বসে থাকলেন। বলে ঠিক আছে। যুবকটা দেখলেন বৃদ্ধ লোকটা বসে বসে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইভাবে তাসবিহ পড়তে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিভিন্ন রকমের দামি দামি তাসবিহ ওই ইমাম আহমদ বিন হাম্বল পড়ছে। উনি পড়ছেন আর যুবকটার মুখের দিকে তাকাচ্ছে। কিতাবে লিখেছে ওই যুবকটা বাবজি যতবারই রুটিটাকে বাবজি ওই খোলাতে দিচ্ছে আগুনে শিখতে, ততবারই যুবকটা বলছেন সুবহানাল্লাহ। আর যখনই রুটিটাকে উল্টাছে যুবকটা আস্তে করে বলছেন আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, যুবক ছেলেটাও 1 না 2 না 3 থেকে 4 ঘন্টা ধরে রুটি তৈরি করেছিল। ওই ইমাম আহমদ বিন হাম্বল উনি তাসবিহ করতে করতে যুবকটার ঠুটে বাপজি তাসবিহ পাঠ করা শুনতে পেলেন। বৃদ্ধ লোকটা যুবকটাকে ডেকে বলেছিল, বাবা ঘন্টা 4 থেকে দেখলাম তুমি বারবার শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছো। ওরে বাবা, আমার মনে হয় তোমার আব্বা মা ইমানদার আল্লাহওয়ালা ছিল। ওই যুবকটা ডাক দিয়ে বলে, চাচা হ্যাঁ আমার আব্বা মা আল্লাহওয়ালা ছিল। বলে বাবা কতদিন ধরে তুমি নামাজ পড়ো বলো? যুবক ছেলেটা বলেছিল, চাচা আমি 8 বছর থেকে নামাজ পড়ি। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা মা 8 বছর থেকে নামাজ পড়তে বলেছিল, আমি সেই দিন থেকে নামাজ বাদ দিই নাই। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বা মা কি বেঁচে আছে? বলে না চাচা, আমার আব্বা মা বেঁচে নাই,
বলে আব্বা মা বেঁচে নাই? বলে নাও। বলে আমার আব্বা 1 বছর হলো ইন্তেকাল করাও, আমার মা 3 মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ডাক দিয়ে বলেছিল বাবা তোমার আব্বা মা কি তোমাকে মৃত্যুর আগে কোনো ভালো কথা বলে গিয়েছিল কি? বললাম কোনো অসৎ করে গিয়েছে কি? বললাম। ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল চাচা আমার আব্বা এমন কোন অসৎ করে যায় না, আমার মা মৃত্যুর আগে আমার জন্য 50টা দোয়া করে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেটার কথা শুনে বৃদ্ধ লোকটা বলেছিল বাবা তোমার মার 50টা দোয়া কি কবুল হয়েছে? বললাম। যুবক ছেলেটা বলেছিল চাচা আমার চাচা শুনে নেন, আমার মার 50টা দোয়া করার মধ্যে থেকে মাত্র 49টা দোয়া কবুল হয়েছে, আর একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় না। ওই বৃদ্ধ লোকটা বলেছিল বাবা এমন কি একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় না রে বাবা? যুবক ছেলেটা বলেছিল চাচা আমার মা মৃত্যুর শয্যায় ছটফট করেছিল, আমার মা মৃত্যুর কয়েকদিন আগে আমাকে বলল বেটা বাজার থেকে অমুক জিনিস কিনে নিয়ে আয়। আমি বাজারে কিনতে গেলাম, বাজার গিয়ে দেখলাম বহু মানুষ বলা বলি করতেছিল আমাদের এলাকার নয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম ওনার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো চাচা ওই কথা বলছিল, আমি আমার মার কাছে এসে বলেছিলাম মা বাজারে বলা বলি করেছিল পৃথিবী বিখ্যাত একজন বড় আলেম আছে, ওই আলেমটার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো মা অনেক লোক সেখানে বলেছিল আমরা দেখেছি, আমার বড্ড তামান্না মা ওই বিখ্যাত পৃথিবী বিখ্যাত বড় আলেমটার সাথে একটু কথা বলবো, আমি তাকে সালাম দেব, আমি তার সাথে একটু মুসাফা করতে চাই। মা তুমি আমার জন্য দোয়া করে দাও। আমার মা ও চাচা এই 50 নাম্বার দোয়া করে দিয়েছিলেন বাবা আমি তোর জনম দুঃখিনী মা, আমি বিছানায় পড়ে আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি রে বাবা, আল্লাহ যেন তোকে ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা না দেওয়ার আগে পর্যন্ত যেন আল্লাহ তোর যেন মত না দেয়। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার চাচা আমার মার সব দোয়া কবুল হয়ে গেছে, মাত্র একটা দোয়া কবুল বাকি আছে। ওই পৃথিবী বিখ্যাত বড় আলেমটার সাথে আজ পর্যন্ত আমার দেখা হয় নাই। বলুন সুবহানাল্লাহ। কথা বলছে কার সাথে? ওই যুবক ছেলেটার কথা শুনেও বৃদ্ধ লোকটা বাপজি আহমদ বিন হাম্বল মুচকি মুচকি হাসছে আর বলছেন বাবা তোমার মার 50 নাম্বার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে চাচা ওই বিরাট বড় আলেমটাকে কই তো দেখতে পাই নাই, উনি আসলেন লোকে হইচই করবে, লোকে সবাই ভাবছে ভিড় জমাবে দেখার জন্য। ডাক দিয়ে বলেছিল বাবা শুনে নাও, তোমার চুলার পাশে 4 ঘন্টা ধরে যে আগুনের তাপ খাচ্ছি রে বাবা আমি তোমার সাথে আমি এশার নামাজ পড়লাম, এই বাবা আমি তোমার সাথে যে কথা বলছি বাবা তোমার মার ওই 50 নাম্বার দোয়া করাও, আমি সে পৃথিবী বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম যুবকটা কি করবা ঠিক পাচ্ছে না, মনে হচ্ছে আসমান থেকে এখনই পড়ে গেছে। বলে চাচা আপনি সেই হুজুর? বলে হ্যাঁ বাবা। যারা আল্লাহওয়ালা হয় তারা বাপজি বেশি ঘ্যাম নিয়ে চলে না, আর যত দেখবেন বাপজি 2 নম্বর তাদের অ্যাডভার্টাইজ অনেক হয়। অনেক দেখতে যার সাথে বক্তা নিয়ে আসে এর বিরোধী হয়। আমাকে কিছুদিন আগে বাপজি ওই লালগোলা ভগবানগোলা এলাকায়, লালগোলা বলে একটা থানা নাই, ওই এলাকাতে বাপজি একটা জায়গায় জালসায় গেছি, সে মেয়ে এসে বসে আছে, ওরা প্রধান বক্তা করেছে ওখানে, এ আসছে আর দেখা করছে আর চলে যাচ্ছে। আমার মাথায় এই দেববন্দি টুপি আছে, কিন্তু ওইদিকে বাপজি বেদাতি মা একটা মাওলানা এসে বলছে হুজুর আপনার আর 15 মিনিট পর সময়, একটু রেডি হন, পাগড়ি টাগড়ি যা আছে জুব্বা টুব্বা আর একটা চেঞ্জ করলে করেন, অসুবিধা নেই, আয়না নিয়ে আসবো। আয়নাতে দেখে অনেকে বাপজি পাগড়িও বাঁধে,
তা আমি বললাম ভাই এসে আবার এদিকে হওয়া লাগবে? বলে অসুবিধা নাই, কটা লোক লাগবে তাই বলেন স্টেজে নিয়ে যেতে, মানে নারের তাকবীর দিতে দিতে নিয়ে যায়, হুজুর পেছনে যাবে আর 20 জনা 22 জনা করে লোক দেখেন অনেক জায়গায় যায় নারের তাকবীর, আল্লাহু আকবার নারের তাকবীর, আর না দিলে আবার হুজুর রাগ করে। না ভাই, স্লোগানের দরকার নাই। আল্লাহ ইজ্জত দিলে অটোমেটিক ইজ্জত আল্লাহ বাড়ি দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। মানুষ অটোমেটিক সম্মান দিবে। আমরা এমনি চলে গেলে লোকে বাপজি চিনতে পারে। আমি বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল বলছে বাবা আমি সেই আল্লাহর ওলি। বলে হুজুর মাফ করবেন আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি এখানে বসুন, আমি ভুল করেছি আপনাকে ওই জায়গাটা দিয়ে, হুজুর মাফ করবেন আমার এছাড়া আর বিছানা বেশি নেই। বলে বাবা চিন্তা নেই, কয়েক ঘন্টা তো কাটিয়ে দিচ্ছি তসবিহ করে, আমরা ঘুমাই না, যারা আল্লাহ ওয়ালা হয় তারা ঘুমায় নাই, সারা রাত ইবাদতে কাটায়, বলুন আলহামদুলিল্লাহ। ওলি হওয়া অত সহজ নয়। আজ আমাদের মানুষরা তো বাপজি ফরজ নামাজ তো আমরা পড়ি না, অনেকে যদিও পড়ছি তো দেখা যাচ্ছে 3 রকমের মুসল্লি হয়েছে বাপ এখন বর্তমান মসজিদে। দেখবেন এক শ্রেণী মানুষ ফজরের নামাজ পড়িয়ে, ফরজ নামাজ পড়ে সালাম ফিরে অমনি টুপিটাকে বাপজি রাখি দিয়ে, অনেকে তো আবার টুপিও দিছে না মাথায়, বিনা টুপিতে বাপজি নামাজ পড়ছে। হবে কি না হবে সেটা আল্লাহর ব্যাপার। আমি এতটুকু বলবো, যারা ইচ্ছাকৃত টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ে, আমার মনে হয় যে তাদেরকে দেখে মনে হয় না যে বাপজি তারা মুসল্লি, তাদেরকে মানাই না। ও মনে হচ্ছে কোটাকার ভন্ডা বদমাইশি দাঁড়িয়ে নামাজ পড়ছে, তা মনে হয়। একটা টুপি পাঞ্জাবি এগুলো বাপজি একটা রাসূলুল্লাহর পোশাক, বলুন আলহামদুলিল্লাহ, এগুলো সৌন্দর্য ভালো লাগে। আবার এক শ্রেণীর মানুষ দেখা যায় বাপজি সুন্নাতটা পড়ে পুরি বেরিয়ে যায়, আর এক শ্রেণী দেখা যায় বাপজি কয়েকটা লোক নফল নামাজ পড়ে। যারা পড়ে না তারা বা বলতে শিখেছে যে নফলের অত গুরুত্ব নাই। আরবে দেখে এসেছিলাম, ওখানেই তো লোক নফল পড়ে না, সুন্নত পড়ে না, তো ও তো আমরা কেন সুন্নত পড়বো? ওখান থেকে তো ইসলাম শুরু হয়েছে, এরকম উত্তর দিছে বাপ। আরবের সাথে আমাদের তুলনা করা যাবে ভাই? একটু কথা বলে। ওখানে 1 রাকাত কাবাতে যদি নামাজ পড়া যায় 70 লক্ষ নেকি পাওয়া যায়, বলুন আলহামদুলিল্লাহ। কয়েকটা রাওয়াত এসেছে